আরো চাপে সন্দীপ ঘোষ। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এর পর এবার তদন্তে নেমে পড়ল ইডি। হানা দিল সন্দীপের বেলেঘাটার বাড়ি এবং ক্যানিং এর ভিলায়। বেলেঘাটার বাড়ির গেটের বাইরে প্রায় 3 ঘন্টা অপেক্ষা করতে হয় ইডিকে। তালা খোলার পর বাড়িতে ঢুকেই তল্লাশি চালায়। নির্দোষ নিরপরাধী এই কথা আমি বলতে পারি, সেটা ডিউ কোর্স প্রমাণও হয়ে যাবে। সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। আর্থিক দুর্নীতি মামলায় গত 2রা সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে সিবিআই। এই মামলায় তার উপর আরো চাপ বাড়ল, কারণ সিবিআই এর পর এবার তদন্তে ইডি। এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ ইসিআইআর দায়ের করে শুক্রবার সকালে ময়দানে নেমে পড়েন ইডি আধিকারিকরা। হানা দেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বেলেঘাটার বাড়িতে। গত 25শে অগস্ট সন্দীপের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। গেটের বাইরে তাদের প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়। শুক্রবারও সেই এক ছবি। সকাল তখন 6:30। সন্দীপের বাড়িতে পৌঁছে যান ইডির 5 আধিকারিক। গেটে তালা, শুরু হয় অপেক্ষা। সকাল 9:30 নাগাদ সেখানে পৌঁছন সন্দীপের স্ত্রী সঙ্গীতা। গেটের তালা খুলেন। প্রায় 3 ঘন্টা পর বাড়িতে ঢোকেন ইডি আধিকারিকরা। শুরু করেন তল্লাশি। জানা গিয়েছে সন্দীপের ইনকাম ট্যাক্স রিটার্ন, ব্যাংক স্টেটমেন্ট সহ নানা নথি খতিয়ে দেখেন তদন্তকারীরা। যে অভিযোগগুলো উঠছে এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, এটা আপনারাও বুঝতে পারছেন। কেন কেন এই মিথ্যাগুলো কেন হচ্ছে তাহলে? আপনারা বুঝতে পারছেন তো? এটা বুঝতে পারছেন, সেটা প্রমাণিত কাগজপত্র এখনো অবধি কিছু পাওয়া যায়নি, পাওয়া যাবেও না। আজকে আবার ইডি আসলো আপনাদের বাড়িতে, সিবিআই গ্রেফতার করেছে, আর আপনি বলছেন সন্দীপ বাবু কিছু করেননি? কিচ্ছু করেনি। হ্যাঁ, কিচ্ছু করেনি। সেটা আপনারাও ইভেন্চুয়ালি জানতে পারবেন। নিজের পছন্দসই ঠিকাদারদের তিনি সব টেন্ডার পাইয়ে দিতেন। আপনারা প্রমাণ করে আগে কাউকে বিলের বানিয়ে দেবেন না, এটা আমার রিকোয়েস্ট। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের শ্বশুর বাড়ি হুগলির চন্দননগরে। এখানকার পাদ্রিপাড়াতেও এদিন যান ইডি আধিকারিকরা। এই বাড়ির গেটেও তালা। স্থানীয়দের দাবি প্রায় 6 বছর এই বাড়িতে কেউ থাকেন না। শেষমেশ ফিরে যান ইডি আধিকারিকরা। এটাই সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি। ওনারা এখানে থাকেন? না না না, ওখানে থাকে। কি দেখলেন সকালবেলা? সকালবেলা যেটুকু দেখলাম ওই 6:30 7টা নাগাদ ওই এখানে পুলিশ এসেছিলো, সিবিআই টিবিআই লোকপক এসেছিলো, ভিড়ে ভিড়। এবার তো সামনে গিয়ে কিছু আমরা বলতে পারবো না, ওইটুকুই দেখলাম। তারপর ওরা দেখে চলে গেল। এরপর এদিন দুপুরে সন্দীপের ক্যানিং এর ভিলাতে হানা দেয় ইডি। সঙ্গে নিয়ে যায় সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে। নিউজ 18 বাংলা।